হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ রথযাত্রায় সবাইকে জানাই শুভেচ্ছা। আজ সারাদিন আমরা সবাই রথযাত্রা উপলক্ষে কী করলাম সব আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটা। এখন বাজে বিকেল 4টে, সবাই রথ সাজাচ্ছে। রথটা শ্বেত পাথরের, আমার শ্বশুরমশাই বানিয়েছিলেন। এটাই প্রতি বছর পুজো করা হয়। তো আমি জগন্নাথের ভোগ বানাচ্ছিলাম, তো বড় মনা বললো আমি করব মা, তো ও একটুখানি করলো, আনন্দ বাচ্চা কাচ্চাদের। তো সবাই রেডি হয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না, খুব বৃষ্টি হচ্ছিল। যখন মাঝে একটুখানি বৃষ্টিটা কমলো তখনই আমরা ভাবলাম যে এবার পুজোটা দিয়ে রথটা বাইরে বের করব। তো আমার বড় মনা পুজো করছে, ওই 2 বছর ধরে পুজো করে। এমনিও আগে করে আমরা কোনো ব্রাহ্মণ দিয়ে করি না, আমরা নিজেরাই করি, এটাই একটা বাচ্চাদের আনন্দ। তো সবাই চলে এসছে, দেখতেই পাচ্ছ বাচ্চারা। তো পুজো কমপ্লিট হলেই আমরা বেরিয়ে পড়বো। তো পুজো কমপ্লিট, এই যে আমার ননদিনী, তো এই যে ছোটো মনা। এবার বাচ্চা কাচ্চারা কি আনন্দে যে যার বাড়ির থেকে যা ঢাকঢোল পেয়েছে নিয়ে এসছে। তো এখন আমরা রথ বার করছি। রথটা মানে একটা বাচ্চাদের আনন্দ যেরকম, বড়োদেরও সেরকম আনন্দ। রথ বার করবে বছরে একবার। তো রাস্তায় দেখা হলো কাকির সাথে, তো কাকি আবার একটু রথটা আনলো, ঠাকুরকে প্রণাম করলো। তো এখন আমরা যাচ্ছি। তো আমাদের বাড়িটা হাই রোড থেকে গলির একদম শেষ বাড়ি, তো যার জন্য আমাদের হচ্ছে রোডেই উঠতে হয়। রথ বার করা মানে আমাদের রোডে নিয়ে বেরোতে হবে। তো আমরা এখান থেকে অনেকটা দূরই গেছিলাম রথ নিয়ে, প্রায় 10-15 মিনিটের রাস্তা। তো পাশ থেকে আর একটা রথ যাচ্ছিলো, দেখতেই পাচ্ছ, বড় রথ। তো রাস্তায় অনেকেই দাঁড়িয়ে রথের দড়ি ধরে টানছিল, প্রণাম করলো, প্রসাদ খেলো। তো এইভাবেই আজকে সারাদিনটা খুব সুন্দর কেটেছে। তো সন্ধে হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে আসলাম রথ নিয়ে। তো সবাই এসছে, এবার সবাইকে প্রসাদ দেব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, আর কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলো না।